আমার প্রিয় বোনেরা, একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন, আপনি মদিনার পথে দাঁড়িয়ে আছেন। চারদিকে খেজুর বাগান আর মদিনার সেই স্নিগ্ধ বাতাস। দূর থেকে একজন মানুষ আসছেন, যার চেহারা দেখে আকাশের চাঁদও যেন লজ্জায় ম্লান হয়ে যায়, যার হাঁটার সাথে সাথে মদিনার অলিগলি সুবাসিত হয়ে ওঠে, আর সাহাবারা মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তিনি আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী, মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানব সহি হাদিসে সাহাবায়ে কেরাম কিভাবে নবীজির চেহারা মুবারাকের বর্ণনা দিয়েছেন। এমন কিছু বর্ণনা আজ আমরা শুনব, যা শুনলে আপনার চোখে পানি আসবে আর আপনার হৃদয় নবীজির ভালোবাসায় কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে বলছি, এই অমূল্য বর্ণনাগুলো যেন হারিয়ে না যায়, তাই ভিডিওটি এখনই সেভ করে রাখুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। বোনেরা, ইসলামী পরিভাষায় একটি শব্দ আছে, শামায়েল। শামায়েল মানে হল স্বভাব, চরিত্র, গুণাগুলি এবং বাহ্যিক অবয়ব বা শারীরিক গঠনের বর্ণনা। বিখ্যাত মুহাদ্দিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি অসাধারণ বই লিখেছেন, যার নাম শামায়েলে তিরমিজি। এই বইটিতে তিনি শুধু নবীজির শারীরিক গঠন, তার হাসি, তার হাঁটাচলার হাদিসগুলো একত্রিত করেছেন। কিন্তু বোনেরা, নবীজির বর্ণনা জানা আমাদের জন্য কেন এত জরুরি? কারণ যাকে আমরা ভালোবাসি তাকে আমাদের চিনতে হয়। আপনি যাকে না দেখে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, কাল হাসরের ময়দানে যার সাফায়াতের আশায় আমরা বসে থাকব, হাউজে কাউসারের পাড়ে যার হাত থেকে এক পেয়ালা পানি পান করার স্বপ্ন আমরা দেখি, তার চেহারাটা কেমন ছিল তা জানব না, তা কি হয়? তাই আসুন, সাহাবীদের চোখ দিয়ে আজ আমরা আমাদের নবীজিকে দেখি। শুরুতেই আমরা শুনব হজরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুর একটি অসাধারণ বর্ণনা। তিনি বলেন, একবার একটি পরিষ্কার চাঁদনি রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। তার গায়ে ছিল একটি লাল ডোরার চাদর। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আর একবার নবীজির চেহারার দিকে তাকাচ্ছিলাম। আল্লাহর কসম, আমার কাছে মনে হল নবীজি ওই চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। সেহি মুসলিম এবং শামায়েলে তিরমিজি। আরেকজন সাহাবী হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ১০ বছর নবীজির খাদেম ছিলেন, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। সাহি বুখারী। বোনেরা, যে সাহাবীরা নবীজিকে খুব কাছ থেকে দেখেছেন, তারা এক বাক্যে বলেছেন, তার চেয়ে সুন্দর কাউকে কখনো দেখিনি। এটা শুধু কোনো বাহ্যিক সৌন্দর্য ছিল না বোনেরা, এটা ছিল নবুয়াতের নূর, আত্মার আলোর এক অপার্থিব প্রতিফলন। যার অন্তর যত পবিত্র, তার চেহারায় তত বেশি নূর থাকে। আর তিনি তো ছিলেন নবীদের সর্দার। নবীজির গায়ের রং কেমন ছিল? হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজির গায়ের রং একদম চুনের মতো ফ্যাকাশে সাদাও ছিল না, আবার খুব গমের মতো বা কালোও ছিল না, বরং তার গায়ের রং ছিল অত্যন্ত উজ্জ্বল সাদা, যার মধ্যে একটা গোলাপি বা লালচে আভা মিশে থাকত। সাহি বুখারী ও শামায়েলে তিরমিজি। হজরত বারা ইবনে আজিব রদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করা হল, নবীজির চেহারা কি তলোয়ারের মতো চকচকে ছিল? তিনি বললেন, না, বরং তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ও গোলাকার। সাহি বুখারী ও সাহি মুসলিম। বোনেরা, একটু গভীরভাবে ভাবুন, সাহাবীরা বারবার চাঁদের সাথে তুলনা দিতেন কেন? কারণ সেই মরুভূমির জীবনে রাতের আকাশে পূর্ণিমার চাঁদের চেয়ে স্নিগ্ধ, সুন্দর আর উজ্জ্বল কোনো কিছুর তুলনা তাদের জানা ছিল না। নবীজির চেহারা রোদের মতো প্রখর ছিল না, যে তাকালে চোখ ঝলসে যায়, বরং তার চেহারা ছিল চাঁদের মতো স্নিগ্ধ, যতক্ষণ তাকানো যায় চোখ জুড়িয়ে যেত। শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, নবীজির মাথা মুবারক ছিল কিছুটা বড়, তার চোখ দুটো ছিল ডাগর ডাগর আয়তাকার এবং চোখের কালো অংশ ছিল কুচকুচে কালো। চোখের সাদা অংশে হালকা লালচে আভা ছিল। তার চোখের পাপড়িগুলো ছিল বেশ লম্বা ও ঘন। তার ভ্রু দুটো ছিল চিকন, সুন্দর এবং মাঝখানে সামান্য ফাঁকা। তার নাক ছিল অত্যন্ত সুন্দর ও খাড়া, যার উপর সব সময় একটি বিশেষ নূর চমকাত। তার মুখমণ্ডল ছিল প্রশস্ত ও সুন্দর। বোনেরা, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে এত গভীরভাবে ভালোবাসতেন যে নবীজির শরীরের প্রতিটি অঙ্গের বর্ণনা তার মুখস্থ ছিল।
এটাই ছিল সাহাবীদের আসল ভালোবাসা। তারা চোখের পলক না ফেলে নবীজিকে দেখতেন আর হৃদয়ে গেঁথে রাখতেন। বোনেরা, এখানে একটু থামছি। এই চ্যানেলটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি আপনার হাতের মুঠোয় একটি মহিলা মাদ্রাসা। ঘরে বসে দিন শিখুন। এখনও সাবস্ক্রাইব না করলে নিচের বাটনে ক্লিক করুন, বেল আইকনটিও চালু করুন। মাত্র ১ সেকেন্ডের কাজ। এবার আলোচনায় ফিরে আসি। নবীজির হাসি কেমন ছিল? হজরত আবদুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুচকি হাসতে আর কাউকে দেখিনি। শামায়েলে তিরমিজি। তার দাঁতের বর্ণনায় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির সামনের দাঁতগুলোর মাঝে সামান্য ফাঁকা ছিল। তিনি যখন কথা বলতেন বা মুচকি হাসতেন, তখন মনে হতো তার দাঁতের মাঝখান দিয়ে যেন নূর বা আলো ঠিকরে বের হচ্ছে। শামায়েলে তিরমিজি ও সুনানে আবু দাউদ। সুবহানাল্লাহ। বোনেরা, নবীজি যখন হাসতেন, সাহাবীরা বলতেন চারপাশ যেন আলোয় ভরে যেত। তার সেই স্নিগ্ধ হাসি দেখলে পৃথিবীর সব দুঃখকষ্ট মানুষ ভুলে যেত। তার হাসি দেখে পাষাণ হৃদয়ও গলে যেত। নবীজির চুল মুবারক কেমন ছিল? হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজির চুল একদম কোঁকড়ানোও ছিল না, আবার একদম সোজা বা নেতিয়ে পড়াও ছিল না। তার চুল ছিল হালকা ঢেউ খেলানো। চুল কখনো কানের লতি পর্যন্ত, আবার কখনো কাঁধ পর্যন্ত লম্বা থাকত। আর তার দাড়ির ব্যাপারে সাহি মুসলিমে হজরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজির দাড়ি ছিল অত্যন্ত ঘন এবং তা তার বুক পর্যন্ত ভরে রাখত। শামায়েলে তিরমিজি ও সাহি মুসলিম। বোনেরা, নবীজির চুলের সামান্যতম বর্ণনা শুনলে বোঝা যায় সাহাবীরা কত মনোযোগ দিয়ে তাকে দেখতেন। ভালোবাসা মানেই তো এভাবে নিজের প্রিয়জনকে চেনা, তার প্রতিটি বিষয়কে হৃদয়ে ধারণ করা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এসেছে, নবীজি খুব বেশি লম্বাও ছিলেন না, আবার বেটেও ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির। তবে তিনি যখন কোনো মজলিসে বসতেন বা হাঁটতেন, তখন তাকে সবার চেয়ে একটু বেশি উঁচু আর মর্যাদাবান মনে হতো। তার কাঁধ ছিল বেশ চওড়া আর শরীর ছিল সুঠাম। শামায়েলে তিরমিজি। তার হাঁটার ধরন সম্পর্কে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি যখন হাঁটতেন তখন সামান্য সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। তার হাঁটার গতি ছিল দৃঢ়, মনে হতো যেন তিনি কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন। শামায়েলে তিরমিজি। সাহাবীরা বলতেন, এত শক্তি, এত গাম্ভীর্য আর এত মর্যাদা ছিল তার চলনে, যা দেখলে যে কারো অন্তরে তার প্রতি সম্মান তৈরি হয়ে যেত। তিনি অলসভাবে বা অহংকার করে কখনো হাঁটতেন না। নবীজির চেহারা দেখে সাহাবীদের কেমন লাগত? হজরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি যখন কোনো কারণে খুশি হতেন, তখন তার চেহারা মুবারক খুশিতে এমনভাবে উজ্জ্বল হয়ে উঠত যেন তা চাঁদের একটি টুকরো, আর চেহারা দেখেই আমরা বুঝতে পারতাম তিনি খুশি হয়েছেন। সাহি বুখারি ও সাহি মুসলিম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো কিছু কখনো দেখিনি। মনে হতো যেন স্বয়ং সূর্য তার চেহারায় চলাচল করছে। সাহি বুখারি ও মুসনাদে আহমদ। আমার প্রিয় বোনেরা, সাহাবীরা জীবনে অনেক কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, মাইর খেয়েছেন, কিন্তু যখনই তারা ক্লান্ত হয়ে কষ্টে বুক ফেটে যাওয়ার উপক্রম নিয়ে নবীজির দরবারে যেতেন, শুধু তার নুরানি চেহারা মুবারক দেখলেই সাহাবীদের মনের সব কষ্ট নিমিষে চলে যেত। এমন জাদুকরী স্নিগ্ধতা আর প্রশান্তি ছিল আমাদের নবীর চেহারায়। বোনেরা, আমরা তো এতই হতভাগা যে এই পৃথিবীতে আমরা নবীজিকে দেখার সুযোগ পাইনি। আমরা তাকে দেখিনি, কিন্তু তার এই বর্ণনাগুলো পড়লে মনে হয় আমরা তাকে চিনি। তিনি যেন আমাদের কত কাছের। জানেন বোনেরা, নবীজি আমাদের না দেখেও কত ভালোবাসতেন? সাহি মুসলিমের একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে আমার ওই উম্মতেরা যারা আমার ইন্তেকালের অনেক পরে পৃথিবীতে আসবে। তাদের ভালোবাসা এত তীব্র হবে যে তারা চাইবে তাদের পরিবার ও ধন সম্পদের বিনিময় হলেও যদি একবার তাকে দেখতে পেত। সুবহানাল্লাহ। এই হাদিসটি তো আমাদের জন্য। আজ থেকে একটা আমল করুন বোনেরা, প্রতিদিন শত শতবার নবীজির ওপর দরুদ পড়ুন। কারণ সাহি মুসলিমে এসেছে, যে ব্যক্তি নবীজির ওপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার ওপর 10টি রহমত নাজিল করেন। এই দরুদই হল নবীজির সাথে আমাদের আত্মিক সংযোগের সবচেয়ে বড় মাধ্যম। আমার বোনেরা, আজ আমরা আমাদের প্রাণের নবীজির চেহারার বর্ণনা শুনলাম, কিন্তু সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় সুসংবাদটি কি জানেন?
এই পবিত্র চেহারা, এই নুরানি মুখমণ্ডল আমরা একদিন নিজের চোখে দেখতে পাব, ইনশাআল্লাহ। কোথায় জানেন? জান্নাতে। কাল হাসরের ময়দানে যখন সবাই ইয়া নাফসি করবে, তখন একজন মানুষ সেজদায় পড়ে কাঁদবেন আমাদের জন্য। যদি তার খাঁটি উম্মত হিসেবে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তবে হাউজে কাউসারের পারে তার সাথে আমাদের দেখা হবে। আসুন আমরা আল্লাহর কাছে হৃদয় থেকে দোয়া করি, হে আল্লাহ, আমাদের তোমার প্রিয় নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করো। হে আল্লাহ, দুনিয়াতে আমরা তাকে দেখতে পাইনি, কিন্তু হাসুরের ময়দানে তাকে না দেখে আমাদের অন্ধ করে দিও না। আমাদের জান্নাতে নবীজির সাথে থাকার তৌফিক দাও। তার পবিত্র হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার নসিব করো। দুনিয়াতে আমাদের তার প্রতিটি সুন্নাহ মেনে চলার তৌফিক দাও। আমিন। বোনেরা, আজকের এই আলোচনাটি যদি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখবেন, ইয়া রাসূলাল্লাহ, আপনাকে ভালোবাসি, ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। এই সুন্দর বর্ণনাগুলো আপনার পরিবার, বান্ধবী এবং পরিচিত সব বোনদের কাছে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার শেয়ার করা ভিডিও দেখে কারো অন্তরে নবীজির প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে, আর সেটা আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। ভিডিওটি সেভ করে রাখুন এবং ঘরে বসে দিন শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।